আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার পয়গম্বর বলেন আমার উম্মতগুলার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। আমার উম্মতগুলা যদি জাহান্নামে চলে যায়, ও দয়ার মালিক আমি সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে আর বলে, গো মালিক, আমি যখন তাকায় দেখবো আমার উম্মত গুলাকে ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া জাহান্নামে নিয়ে যায়। আমি যখন তাকায় দেখবো আমার উম্মত গুলাকে পিটাইতেছে, আমার উম্মত গুলা কান্না করে। আমি পয়গম্বর এটা কোনোদিনও সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তোমার কাছে মাপ চাই। আপনার আমার পয়গম্বর উম্মতের জন্য কত মায়া, কত মুহাব্বত। যেই নবী রাত্র না ঘুমিয়ে উম্মতের জন্য সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে। আমার ভাই আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলে, পয়গম্বর ও নবী আমার, আপনি টেনশন করবেন না। গভীর রজনীতে আপনি সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করার কোনো প্রয়োজন নাই। আপনি যেইভাবে কান্না করতেছেন আমি আল্লাহর কিন্তু সহ্য হয় না গো নবী। আপনি জান জান মাথা উঠে দেন, আপনি আমার কাছে কি চান? আমার ভাইয়ের আল্লাহর পয়গম্বর এইভাবে যখন আল্লাহর কাছে আরজি পেশ করতেছে, আল্লাহ তাআলা জানায় দেয়, ও নবী আমার, আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আপনার সাথে আমি কথা দিলাম, ওয়াদাবদ্ধ হইলাম গো পয়গম্বর, আপনার উম্মত দুনিয়ায় থাকা অবস্থায় যত পরিমাণ গুনাহ করে না কেন, আপনার উম্মত গুলা যত পরিমাণ অন্যায় করে না কেন, আমি আল্লাহর রহমতের চেয়ে তো বেশি গুনাহ করতে পারবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর দুনিয়ার উম্মতদেরকে আপনি মেসেজটা, এই বার্তাটা পৌঁছায় দেন। আপনার উম্মত গুলা যদি গুনাহ করতে করতে পার পরিমাণ চলে যায়, আপনার উম্মতকে জানায় দেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া যেই সময় সারা পৃথিবীর মানুষগুলা ঘুমায় যায়, পৃথিবীর কোনো আওয়াজ নাই, দুনিয়ার সব মালিকের রাস্তা দরজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর একমাত্র দরজা খোলা থাকে। ওই সময় আপনার উম্মত গুলা যদি শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দুই হাত তুলে আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে পারে, ও পয়গম্বর আমি আপনার সাথে কথা দিলাম, আপনার উম্মত যত গুনাহ করবে আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হইলাম, আপনার উম্মতের চোখের পানিগুলা নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার ভাইয়েরা কেমন নবী পেয়েছো? এ আটুমোরের মুসলমান টের পাও না কেমন দামি নবী পেয়েছো? যেই নবী এত দাম, যেই নবী জান্নাতে না ঢুকলে পৃথিবীর কোন নবীরা জান্নাতে ঢুকার কোনো পারমিশন নাই, যেই নবীর উম্মত জান্নাতে না ঢুকলে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকার পারমিশন নাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আমার ভাইরা যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার।
যেই নবীর এত দাম, এত দাম, যেই নবী রাস্তায় হাঁটলে 40 দিন পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত কোনো বেঈমান কোনো কাফের যদি যাইতো, তারা সেই ঘ্রাণ শুনে বুঝতে পারতো এই রাস্তা দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গিয়েছে। আমার ভাইয়ের, এমন একজন দামি নবীর উম্মত হয়ে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেমন নবীর উম্মত হয়েছে টের পাও না রে মুসলমান? যেই নবীর ঘাম মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা পয়গম্বরের ঘাম মুবারকগুলা বোতলের মধ্যে রেখে দিতাম। আমাদের বাসায় যদি কোনো অনুষ্ঠান হইতো, আমরা সেই পয়গম্বরের ঘাম মুবারকগুলাকে আতর সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম। আমার ভাইয়ের, এমন একজন দামি নবীর উম্মত হয়েছে যেই নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, পৃথিবীর কোন নবীর এত কষ্ট করে নাই। আপনার আমার পয়গম্বর এত অত্যাচার সহ্য করেছে, কিন্তু আপনার আমার পয়গম্বর কোনদিন উম্মতকে একটা বরদোয়া দেয় নাই। কিন্তু অন্যান্য নবীদের দিকে তাকায় দেখো, পয়গম্বর মুসা নবীর দিকে তাকায় দেখো, পয়গম্বর মুসা নবীর উম্মত ফেরাউন এত পরিমাণ নির্যাতন করেছে, আল্লাহর পয়গম্বরের উপরে এত পরিমাণ অত্যাচার করেছে। মুসা নবী সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, ফেরাউন আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, এত পরিমাণ কষ্ট দিয়েছে, ফেরাউনকে তুমি চিরদিনের জন্য ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা নবী যখন ফেরাউনের জন্য আল্লাহর কাছে বরদোয়া করেছে, আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছে। আমার ভাইয়েরা, পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া দেখো, ওনার কওমের লোকেরা ওনার উপরে এত পরিমাণ নির্যাতন করেছে। পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বরদোয়া করেছে, আল্লাহ, আমার উম্মতগুলো আমার উপরে এত পরিমাণ অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তুমি তাদেরকে চিরদিনের জন্য ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বরদোয়া দেওয়ার কারণে আবার আল্লাহ উনার উম্মতগুলোকে চিরদিনের জন্য ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমার আপনার পয়গম্বর এমন এক মায়ার নবী, এমন এক দয়ার নবী, যেই নবী উম্মতকে কখনো একটা বরদোয়া দেয় নাই, গালি পর্যন্ত দেয় নাই। আমার ভাইয়ের, আল্লাহর পয়গম্বর যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যায়, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও তায়েফবাসীরা শুনিয়া লও, তোমরা যদি এক আল্লাহকে পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, গাছের পূজা, মাছের পূজা ছেড়ে এক আল্লাহর পূজা করো। আমার ভাইরা, তায়েফবাসীদেরকে যখন আল্লাহর পয়গম্বর এই মেসেজগুলো দেয়, তায়েফের লোকেরা ছোট ছোট বাচ্চাদেরকে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, ও যুবক যাও, এই লোকটা হলো পাগল, এই লোকটাকে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার ভাইয়েরা, তায়েফের যুবকরা পয়গম্বরকে এমন ভাবে পাথর মারা শুরু করলো, এমন ভাবে বৃষ্টির মতো পাথর মারতেছে, আল্লাহর পয়গম্বর এমন অবস্থা হয়ে গেছে, পাথরের আঘাতে আঘাতে আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর নবী যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে আবার দাঁড়া করাইয়া আবার পাথর মারা শুরু করল। আমার ভাইরা, আবার পাথর মারতেছে, আবার বেহুশ হয়ে পড়ে গেছে, আবার দাঁড়া করাইয়া আবার পাথর মারতেছে। আল্লাহর পয়গম্বর একবার নয়, দুইবার নয়, কিতাবের মধ্যে আসছে আমার ভাইয়ের, এমন ভাবে কথাগুলা লেখা আছে, যে কথাগুলা পড়লে চোখ দিয়ে টপ টপ করে পানিগুলা পড়তে থাকে। আল্লাহর পয়গম্বর 3 বার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এই অবস্থা দেখে আসমান কান্দে, জমিন কান্দে, গাছপালা কান্না করে, ফেরেশতারা
আসমানে বসে কান্না করতেছে, আরে যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতো না। আজকে সেই নবীর উপরে এত পরিমাণ নির্যাতন চলতেছে, আমার ভাইয়েরা ফেরেশতারাও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমার আল্লাহ তাআলাও সহ্য করতে পারে না, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল আমিন যাও আমার বন্ধুকে জমিন থেকে উঠে নাও, আর একটু যদি আমার পয়গম্বর জমিনের মধ্যে পড়ে থাকে, আমি আল্লাহর রাগ উঠলে কিন্তু আমি আল্লাহ সারা পৃথিবী ধ্বংস করে দিব। জিবরাইল আমিন দ্রুত আমার পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেছে। পয়গম্বরকে জিবরাইল আমিন উঠাইলো, ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, ও নবী আমার, তায়েফের লোকেরা আপনার এমন ভাবে পিটাইছে, আপনার উপরে এমন ভাবে আঘাত করতেছে। আমার ভাইয়েরা জিবরাইল আমিন পয়গম্বরকে বলো, নবী আমার, আপনি শুধু খালি একটু অনুমতি দেন, একটু খালি অর্ডার দেন, তায়েফবাসীদেরকে চিরদিনের জন্য ধ্বংস করে দিব। আমার পয়গম্বর বলবে, জিবরাইল আমিন না, আজকে যদি আমি বরদুয়া দেই আমার উম্মত গুলা ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি খালি একটু অর্ডার দেন, তায়েফের মধ্যে যে বড় বড় দুইটা পাহাড় আছে, সেই পাহাড় দিয়ে চাপ মেরে তাদেরকে চিরদিনের জন্য ধ্বংস করে দিব। আমার ভাইরা আল্লাহর পয়গম্বর কি জবাবটা দিয়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল আমার, ও জিবরাইল, এই উম্মতগুলা তো আমার, তারা আমাকে বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, আমাকে জানতে পারে নাই। ওরা যদি জানতো আমি পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তাহলে তারা কোনোদিন আমি পয়গম্বরের গায়ে আঘাত করতে পারতো না। আমার ভাইয়েরা, আমার পয়গম্বর বলে, না না, আজকে আমি বরদুয়া দিলাম আমার উম্মত ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি যখন কিয়ামতের ময়দানে দেখব আমার এই উম্মত গুলারে ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যায়, আমি পয়গম্বর কোনোদিন এটাকে সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আমার পয়গম্বর দুই হাত তুলে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আসমানের মালিক আমার রব, ও দয়ার মালিক, আমার উম্মত গুলা আমাকে চিনতে পারে নাই, আমার উম্মত গুলা আমাকে বুঝতে পারে নাই। ও আল্লাহ, তুমি আমার উম্মতের উপরে রাগ করিও না, রাগ করিও না, আমার উম্মত গুলাকে তায়েফবাসীদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহর পয়গম্বর দোয়া করার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। আল্লাহর নবীর দোয়া এমন ভাবে কবুল করেছে যে শেষ পর্যন্ত তায়েফের লোকেরা পয়গম্বরকে যেই পরিমাণ ভালোবাসছে, পৃথিবীর কোন মানুষে এমন ভালোবাসা নবীকে বাসতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন নবী পেয়েছ? অন্যান্য নবীদের দিকে তাকাও, অন্য নবীরা কষ্ট সহ্য করতে পারে না, উম্মতকে বরদোয়া দিয়ে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আপনার আমার পয়গম্বর কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী। এত মার খাওয়ার পর, এত অত্যাচার সহ্য করার পর আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে বরদোয়া দিয়ে ধ্বংস করে নাই। সুবহানাল্লাহ। কোন মিয়া? আমার ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে যদি কেউ আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে যদি মোহাব্বত করতে চাই, ও পয়গম্বর জানায় দেন, ফাত্তাবিউনি, তারা যাতে আপনি পয়গম্বর অনুসরণ করে, আপনি পয়গম্বরে অনুকরণ, আপনার পয়গম্বরে তোয়াত তারা যদি করতে পারে, কারণ আপনাকে যদি তারা ভালোবাসতে পারে, আপনাকে যদি তারা মোহাব্বত করতে পারে, তাহলে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবে।
আল্লাহ তাআলার পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানা দিয়েছে, মানুষেরা আমি আল্লাহ তাআলাকে, আমার আল্লাহ তাআলাকে যদি পেতে চাও তাহলে আমি পয়গম্বরকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। তাহলে পয়গম্বরকে কিভাবে ভালোবাসবা, পয়গম্বরের আদর্শ কিভাবে মানবা? আমার ভাইরা, পয়গম্বরের সুন্নতগুলো যদি ভালোভাবে মানতে পারো, যেমন আমার পয়গম্বর মুখের মধ্যে দাড়ি দিয়েছে, তুমিও দাড়ি লাগায় দাও। আমার পয়গম্বর মাথায় টুপি দিয়েছে, তুমিও টুপি দাও, এটাও নবীর সুন্নত। আমার ভাইরা, যখন বাথরুমে প্রবেশ করবা, বাম পা দিয়ে ঢুকবা, দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার যখন বাথরুম থেকে বাইর হইবা, ওই সময় বাম পা দিয়া বাইর হইবা, দোয়া পড়বা, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আবার যখন বান্দা তুমি ভাত খাইতে বসবা, তোমার সামনে যখন খানা আসবে, ওই খানা দেখে মনে পড়ে দোয়া পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন। আবার যখন খানা তোমার সামনে আসবে, খানাটা মুখের মধ্যে দেওয়ার আগে দোয়া পড়বা, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমার ভাইরা, যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে দোয়া পড়বা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠিয়া আবার দোয়া পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার ভাইরা, এইগুলো হলো পয়গম্বরের সুন্নত। এই পয়গম্বরের সুন্নত আদর্শ যদি তুমি মানতে পারো, তোমার মধ্যে পয়গম্বরের ভালোবাসার সৃষ্টি হবে, জন্ম হবে। আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর দুনিয়ার মানুষগুলো যদি মন থেকে আপনাকে ভালোবাসতে পারে, মুহাব্বত করতে পারে, দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই আপনার উম্মতের প্রেমে পড়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পয়গম্বরকে ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর জানা দেয়, এ নবীর উম্মত, বুখারী শরীফ থেকে বলছি, আসমান জমিনের মধ্যে প্রসিদ্ধ এক কিতাব, যেই কিতাবের নাম হলো বুখারী শরীফ, সেই বুখারী শরীফ থেকে নকল করে আপনাদেরকে শোনাই দিছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মত ভালো করে শুনিয়া লও, আমার যত উম্মত আছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার ভাইয়ারা, সব উম্মত জান্নাতে যাবে, এই কথা বলেছেন কে? বিশ্ব নবী বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, আমার কোন উম্মত জাহান্নামে যাবে না। অংশে বলেছেন ইল্লা মান আবা, তবে কিছু কিছু উম্মত আবার জাহান্নামের মধ্যে যাবে। সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয়, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আপনি জানায় দেন, আপনার কোন উম্মতগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। দুনিয়ার জমিনে যে উম্মতগুলো আমি পয়গম্বরকে ভালোবাসবে, দুনিয়ার জমিনে যে উম্মতগুলো আমি পয়গম্বরকে মুহাব্বত করবে, দুনিয়ার মধ্যে যে উম্মতগুলো আমি পয়গম্বরের আদর্শ মানবে, দুনিয়ার জমিনে যে উম্মতগুলো আমি পয়গম্বরের আনুগত্য করবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান আতাআনি ওয়ালামান আতাআনি দাখালাল জান্নাহ, সেই উম্মতগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু আবার পরের অংশে বলেন, ওয়ালামান আসানি ফাকাদ আবা, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালামান আতাআনি দাখালাল জান্নাহ ওয়ামান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর জানায় দেন, উম্মত ভালো করে শুনে আল্লাহ, আমার উম্মত
উম্মত জান্নাতে যাবে, তবে যে উম্মতগুলা জাহান্নামে যাবে ওয়া মান আসানি ফাকাদ আবা। দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরকে ভালোবাসে নাই, দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরকে মুহাব্বত করে নাই, দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরের আদর্শ মানে নাই, দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরকে অস্বীকার করেছে, দুনিয়ার মধ্যে যে উম্মতগুলা আমি পয়গম্বরকে অস্বীকৃতি দান করেছে, দুনিয়ার মধ্যে যে উম্মতগুলা আমি পয়গম্বরকে শেষ নবী হিসাবে মানে নাই, সেই উম্মতগুলা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, বান্দা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে পয়গম্বরের অনুসরণ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর জানাদের উম্মত কোথায় আছো, ভালো করে দিলের কানটা লাগায় দাও। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি, দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরের সুন্নতকে মানবে, দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরের সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা অবশ্যই অবশ্যই আমি পয়গম্বরকে ভালোবাসছে। ওয়া মান আহাব্বানি, আর যারা আমি পয়গম্বরকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তাদের ঠিকানা কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলাকে যদি বান্দা পেতে চাও, নবীর মুহাব্বত অন্তরে তৈরি করে নাও, নবীর ভালোবাসা, নবীর আদর্শের মালা গলায় লাগায় দাও। নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আমার ভাইরা, আজকে সমাজের মধ্যে কত মানুষ দেখা যায় নিজেকে আশিকে রাসূল দাবি করে, আশিকে রাসূল দাবি করে, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় 5 বছর যাবত কোনোদিন গোসল করে না, ঠিক কিনা? আছে না নাই? কত মানুষ নিজেকে আশিকে রাসূল দাবি করে, চেহারার দিকে তাকাইলে মনে হয় 5 বছর যাবত গাঞ্জা টানতে টানতে আর জীবন শেষ, ঠিক না বেটি? ইয়াবা টানে, আব্বা টানে, কি জানি কয় ইয়াবা না আব্বা, নতুন বাইরেছে, ইয়াবা টানে, গাঞ্জা খায়, মদ খায়, চেহারার দিকে তাকাইলে মানে গাঞ্জা করার মতো দেখা যায়, চুল জট লাগা যায়, এমন অবস্থা দেখা যায়। অথচ নিজেকে এরা আশিকে রাসূল দাবি করে, নবীর সুন্নতের খবর নাই, পাঞ্জাবির খবর নাই, টুপির খবর নাই। এই নামটাই, সেন্টেন্সটা তোমার মতো মানুষের মধ্যে লাগার মানে আশিকে রাসূল নামটাকে অপমান করা, অপদস্থ করা, বেইজ্জতি করা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আশিকে রাসূল ছিলেন হযরত আবু বকর, আশিকে রাসূল ছিলেন হযরত উসমান, আশিকে রাসূল ছিলেন হযরত আলী, আশিকে রাসূল ছিলেন হযরত বেলাল। আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন বড় একজন আশিক ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর মধ্যে আযান দেয়। বেলাল বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বেলাল যখন মসজিদে নববীর মধ্যে এই শব্দগুলা বলতেছে, হঠাৎ করে কে যেন বলতেছে, কে কোথায় আছো গো? আল্লাহর পয়গম্বর শহীদ হয়ে গেছে, বেঈমানরা পয়গম্বরকে হত্যা করে ফেলেছে। এই কথা বেলালের কানের মধ্যে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল পাগল হয়ে গেছে। আজান ফালায় সোজা একটা দৌড় মারছে। লোকের ডাক দিয়া বলে, রে বেলাল, আজান না দিয়ে তুমি কোথায় যাও? বাকি আজান কে দিবে? বেলাল ডাক দিয়া বলে, যে পয়গম্বরের জন্য আমি বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেই, সেই নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমি বেলাল এই দুনিয়ার মধ্যে থাকার আর কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, বেলাল নবীর কেমন একজন আশিক ছিলেন। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবীর ওফাতের খবরটা সারা মদিনায় ছড়া গেছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী বেলাল
এই খবরটা শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। বেলাল গলা কাটা মুরগির মতো লাফাইতেছে যে নবী দুনিয়া থেকে চলে গেছে, এটা আমি মানতে পারি না। বেলাল সহ্য করতে পারে না, বেলাল গাট্টি গোল করতেছে, মদিনা ছেড়ে বেলাল চলে যাবে। সমস্ত সাহাবায়ে কেরামরা বেলালকে বুঝায়, ও বেলাল, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমিও যদি বিদায় হয়ে যাও তাহলে তুমিও যদি মদিনা ছেড়ে চলে যাও সারা মদিনা শূন্য হয়ে যাবে। কিন্তু বেলালকে আবু বকর বুঝায়, বেলাল বুঝায়, ওসমান বুঝায়, বেলাল মানতে রাজি না। আমার ভাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আবু বকর, ভালো করে শুনিয়া নাও, আমি যখন মসজিদে নববীর মধ্যে আযান দেই, ওই সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর আমি যখন পিছন দিয়ে তাকাইতাম আমার পয়গম্বরকে দেখতে পাইতাম। আমি যখন আযান শেষ করিয়া নামাজ পড়ার জন্য মুসল্লায় দাঁড়াইতাম, ওই সময় আমার সামনে যেই লোকটা ইমামতি করত সেই লোকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকে আমি আযান দিব, আমি সেই জায়গার মধ্যে থাকব। আমি যখন আযান দেওয়ার পর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর আমি যখন পিছন দিয়ে তাকায় দেখব আমার পয়গম্বরকে দেখা যায় না। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, আমি যখন দেখব আমার পয়গম্বর ইমামতির মুসল্লায় নাই। আমি যখন তাকায় দেখব আর এই জায়গার মধ্যে বসিয়া বসিয়া আমার পয়গম্বর আমাদেরকে ইসলামের কথা বলেছে, আমাদেরকে তালিম দিয়েছে, কোরআন তেলাওয়াত শুনিয়েছে, হে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আযান দিতে গেলে যখন দেখব পয়গম্বর নাই, আমি যখন দেখব নামাজের মুসল্লায় পয়গম্বর নাই, আমি যখন তাকায় দেখব এই জায়গায় পয়গম্বরকে দেখা যাবে না। আমি যখন তাকায় দেখব মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আমাদেরকে পয়গম্বর খুতবা শুনিয়েছে, কিন্তু আমি যখন দেখব আজ মিম্বরের মধ্যে পয়গম্বরকে দেখা যায় না, আমি বেলাল কোনোদিন এটা মানতে পারবো না, সহ্য করতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী বেলাল মদিনা ছেড়ে তার বাড়ির মধ্যে চলে গেছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার জন্য বেলাল মানতে পারে না। এ নবীর উম্মত, তুমি আর আমি কেমন আশিক হইলাম, আজকে আমার আপনার পয়গম্বরকে কত বেঈমানরা গালিগালাজ করতেছে। আপনার আমার পয়গম্বরকে ফ্রান্সের মতো বেঈমান আপনার আমার পয়গম্বরের ছবি কাঠন বানায় ব্যঙ্গ করে। তুমি আর আমি মুসলমান হয়েছি, তোমার আমার অন্তরের মধ্যে পয়গম্বরের আদর্শ নাই, পয়গম্বরকে অপমান করতেছে, তোমার আমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র কষ্ট লাগে না। অথচ তুমি আর আমি কেমন আশিক হইলাম, কেমন আশিক হইলাম। আমার ভাইয়েরা বেলাল তার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। 6 মাস হয়ে গেছে, বেলালের কোনো খবর নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পরে আল্লাহর পয়গম্বর ঘুমের ঘরে বেলালকে স্বপ্ন যুগে দেখায় দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে বেলাল, 6 মাস হয়ে গেছে, তোমার কোনো খবর নাই। আমি নবীর রওজার সামনে কত মানুষ এসে আমি পয়গম্বরকে সালাম জানায় দেয়। আমি পয়গম্বর সব সময় অপেক্ষা থাকি আমার বেলালের আওয়াজটা আমি কখন শুনবো। দুনিয়ার কত মানুষের সালামের আওয়াজ পাইলাম, কিন্তু আমার রওজার সামনে বেলালের কোনো আওয়াজ পাইলাম না। রে বেলাল, কিভাবে তুমি আমি পয়গম্বরকে ভুলে গেছো? 6 মাস হয়ে গেছে, তোমার শব্দ আমি আজ পর্যন্ত পাই না। ও বেলাল, আমার জন্য কি তোমার মায়া হয় না? আমার জন্য কি তোমার দয়া হয় না? বেলালকে যখন এমন ভাবে পয়গম্বর স্বপ্নগুলা দেখাইতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে ঘুম থেকে উঠে গেছে। বেলাল স্ত্রীর কাছে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, ও স্ত্রী আমার, শুনিয়া নাও, আমার পয়গম্বর 6
6 মাস পরে আমাকে মদিনায় যাওয়ার জন্য ডাকছে, 1 সেকেন্ড তো আমি আর ঘরের মধ্যে থাকতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গোছানিয়া আবার মদিনায় চলে গেছে। বেলাল মদিনায় চলে যাওয়ার পরে সারা মদিনায় এলান হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, বহুদিন পরে বেলালকে মদিনার মধ্যে দেখা যায়। বেলালকে দেখার জন্য হাজার হাজার মানুষ চলে আসে, একটা নজর বেলালকে দেখবে। হাজার হাজার মানুষের আগমন হয়ে গেছে বেলালকে দেখার জন্য। আমার ভাইরা, ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, মা চলো চলো, ও আব্বাজান চলো, বহুদিন হয়ে গেছে বেলালকে দেখি না, বেলালের আজান পর্যন্ত আমরা কেউ শুনি নাই, আজকে নাকি বেলাল মদিনার জমিনে এসেছে। ছোট ছোট বাচ্চারা সব বেলালকে দেখার জন্য মদিনায় চলে গেছে। আমার ভাইরা, বেলালের জন্য ছোট ছোট বাচ্চারাও কেমন পাগল হয়ে গেছে, হাজার হাজার মানুষের আগমন হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা বেলালের কাছে চলে গেছে, বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, এতদিন পরে তুমি কোথায় আসছো? আল্লাহর পয়গম্বরকে কোথায় রেখে আসছো? আমার নবীকে কোথায় রেখে আসছো? আল্লাহর পয়গম্বর কই? বেলাল তুমি একা একা কেন আসছো? আমার নবী কোথায়? 6 মাস পর্যন্ত নবীকে দেখি নাই। ছোট বাচ্চাগুলা যখন বেলালকে সেই কথাগুলা বলতেছে, আল্লাহর নবী সাহাবী বেলাল চোখের পানি ফালায়া ফালায়া টপ টপ করে পড়ে। বেলালের কেন জানি বিরহ বেদনা আবার বেড়ে গেছে। এবার আমার ভাইরা, ছোট ছোট বাচ্চারা বেলালকে রিকোয়েস্ট করে, ও বেলাল তুমি আজকে আজান দাও। মদিনার সমস্ত মানুষ বলতেছে, ও বেলাল, সারা মদিনায় তোমাকে দেখি না, তোমার আওয়াজ বহুদিন হয়ে গেছে, আমরা কেউ শুনতে পাই না, আজকে তুমি আজান দিবা, তোমার আজানের কারণে আমাদের দিল শান্তি হবে, ঠান্ডা হবে। বেলাল ডাক দিয়া বলে, না না, যেই মদিনায় আমার পয়গম্বর নাই, এই মদিনায় আমি বেলাল আর আজান দিতে পারবো না। সমস্ত মানুষ যখন বেলালকে ভালোভাবে বুঝাইতেছে, বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, তোমার আর কোনো কথা আমরা শুনতে চাই না, যত কিছু বলো না কেন, আজকে তোমার আজান দিতে হবে, দেওয়াই লাগবে। উঠো বিল্লাল মিনারাতে, সময় বহে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিল্লাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বিল্লাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে, নবী নাই ধরা আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। খারাপ লাগে আপনাদের? আর একটু বলবো নাকি? সর্বলোকের কথা মতে উঠলেন বিল্লাল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে
মোহাম্মদ নাম বলার সাথে পাগল হয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। দয়াল নবী ভেবে বলে এমন আশা কয়জন মিলে, আর হবে না এমন প্রেমিক, হবে আর হবে না এমন প্রেমিক সারা দুনিয়া। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। এরাই ছিল আশিকে রাসূল। ওনাদেরকে নিয়ে কবিরা পর্যন্ত গান গেয়েছে। তোমার আমার মধ্যে সুন্নতের খবর নাই, পাঞ্জাবির খবর নাই, টুপির খবর নাই। তুমি আর আমি নিজেকে আশিকে রাসূল দাবি করি। বুঝতে হবে তুমি আশিকে রাসূল না, তুমি একজন আশিকে শয়তান। বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা বুঝতে পারলাম আলোচনার মাধ্যমে আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। ভাই সময়ের কারণে আলোচনা করতে পারে নাই, এই জন্য সবাই দোয়া করবেন সারা বাংলাদেশের মধ্যে যদি সুস্থভাবে আল্লাহ তাআলার বিভিন্ন এক্সিডেন্ট